রাজধানীর সচিবালয়ে বিরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে উদ্ধার করতে গিয়ে আন্দোলনরত আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 25 আগস্ট রাত 9টার দিকে দুই সমন্বয়কে উদ্ধার করতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে পৌঁছে উপর ইট পাটকেল রেশন কিছুই পাই না। যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকেই ছুটির টাকা খায়, রেশনের টাকা বন্ধ। বিরোধী সচিবালয়ের অবরোধ রাখেন এবং অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সবাই রাজুতে আসেন, স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে, তারপরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। ফেসবুক কমেন্টে জানানো হয়েছে, সব করাচ্ছেন এনামুল হক শামীম, ফরিদপুর আসনের সাবেক এমপি, তার বড় ভাই এই আনসারের বিজিপি ছিলেন এবং এই সব আনসার আর তার ভাইয়ের দাবি নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার আনসার প্রতিনিধিত্ব দলের সদস্যরা বলেন, এর দাবি পূরণের আশ্বাস ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা নিয়ে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করছি। সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আমরা 3 উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এখন থেকে আনসার কোনো রেস্ট প্রথা থাকবে। ওই সঙ্গে অন্যান্য দাবাগুলো নিয়ে একটি কমিটি করতে পারবে বা করেছিল। এই সব কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করেই আমরা একটি সিদ্ধান্ত নেব। আনসার রেড প্রথা নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, 3 বছর চাকরির পর আনসার সদস্য 6 মাস রেড থাকা লাগে। এই 6 মাস পর তারা আবার জয়েন করবে। এই 6 মাস তাদের খুবই মানবতার জীবনযাপন করতে হয়। নিয়োগ বিধিমালা থেকে এই প্রথা বাতিল করে কিভাবে তাদের চাকরি রেগুলার করা যায় সেই প্রক্রিয়ায় কাজ করা হচ্ছে। সাধারণ আনসারদের মধ্যে 4 জন প্রতিনিধি নিয়ে আগামী 7 দিনের মধ্যে একটি সুপারিশ নেবে। এ সময় তথ্য বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যেহেতু একটি কমিটি হয়েছে সেহেতু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের একটি জাতীয় সংকট চলছে, আমাদের অনেক কাজ করা লাগছে। এই দুর্যোগকালীন সময়ে ও সুপারিশ কমিটি সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। আনসার ভাইদের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করার যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। বর্তমানে যদি ভিডিও ইনফরমেশন ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভুলবে না এবং প্রয়োজন স্বার্থে শেয়ার করে দিবেন।